কার্পেন্টার দোকানে কর্মরত অবস্থায় থাকায় তাকে কমিশনার রাজু ওই জায়গার স্থানীয় কমিশনার 4 নং ওয়ার্ড মিরপুরে তুলে নিয়ে যায় তার ছেলেরা। নিয়ে যাওয়ার পর রাতভর নির্যাতন করে ভোর শুক্রবার ভোর 4টা বাজে আদিলের লাশ তার পিতাকে বুঝিয়ে দেয় একটি তাহলে হয়েছে করে আমাদের এলাকায় তার লাশ পৌঁছাইছে। অতএব আমরা এই হত্যাত্মক উপলক্ষে হাসান গরিপুর এই শরীর গ্রামের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করেছি। আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে থাকবেন উপজেলা চেয়ারম্যান জনাব বুদারুল কবির রতন মহোদয়। আরো উপস্থিত থাকবেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আমাদের চৌধুরী আসিফ ভাই। তার পাশাপাশি আরো সম্মানী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আপনারা যারা আশেপাশে আছেন আমাদের এই মানববন্ধনকে সফল করতে আমাদেরকে সহযোগিতা করেন। এই খুলনাপুর বাসীর দাবিতে আমাদের মানববন্ধন সফল করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই মানববন্ধনটি আয়োজন করা হয়েছে হাসান গরিপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। যে ছেলেটিকে নিয়ে মারা হয়েছে ওই ছেলেটি হাসান গরিপুর স্পোর্টিং ক্লাবের জুনিয়র টিমের সদস্য হিসেবে ছিল। আশপাশে জাগ্রত সচেতন জনগণ ইতিমধ্যে আমাদের মানববন্ধনে কিছুক্ষণের মধ্যে যোগ দিচ্ছেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান জনাব বুদারুল কবির রতন মহোদয়। আপনারা এই মানববন্ধন সফল করতে অতি শীঘ্রই আশপাশে যারা আছেন তারা যোগ দেন। আমাদের একটাই দাবি, আজিম হত্যার সুস্থ বিচার তদন্তের মাধ্যমে যেন এই সন্ত্রাসীকে ধরে ফাঁসির আওতায় আনা হয়। আমরা এই একটি দাবি নিয়ে আমরা আজকে মানববন্ধন আয়োজন করেছি হাসান গরিপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এইরকম যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, এইরকম যেন আর কোনো কঠিন নিরসরাই থেকে না আসতে হয়। দাগনভূঞা উপজেলায় সেইরকম শাস্তি যেন হয় ওই দৃষ্টান্তমূলক ঘটনা নিয়ে আমরা আজকে মানববন্ধন সফল করব। তার প্রতিবাদ মাধ্যমে মানববন্ধন আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন অতি শীঘ্রই আমাদের মানববন্ধনে দেখবেন, আমাদেরকে মানববন্ধনে সহযোগিতা করেন। আর কোন মায়ের বুক যেন এভাবে খালি না হয়। অতি শীঘ্রই আমাদের মাঝে যোগ দিচ্ছেন আমাদের দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান জনাব বুদারুল কবির রতন মহোদয়। এই মানববন্ধনে উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি আরো যোগ দিচ্ছেন দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব
আবু নাসির চৌধুরী আসিফ ভাই, জনাব আবু নাসির চৌধুরী আসিফ ভাই এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ৯ নং ওয়ার্ড ৩ নং পৌর সংগঠন ৯ নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার জনাব নজরুল ইসলাম মিন্টু ভাই। তার পাশাপাশি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে ছাত্রলীগ সভাপতি জনাব আবু নাসির আসিফ ভাই। জনাব আবু নাসির আসিফ ভাই এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে আমরা হাসান গ্রুপের স্টুডেন্ট ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের এই মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সফলতার জন্য আমাদেরকে সহযোগিতা করতেছেন। অত্যাচারের পরে হত্যা করার প্রতিবাদে আজকে হাসানগঞ্জপুরের সর্বস্তরের জনতার এই মানববন্ধনে উপস্থিত হয়ে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে দাগন ভূঁইয়ার সন্তান আজিমকে এই দাগন ভূঁইয়া থেকে তুলে নিয়ে যে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে, আজকে একটি ছেলেকে এভাবে তুলে নিয়ে বাড়ি থেকে নিয়ে হত্যা করা হয়। আজকে আমাদের দাগন ভূঁইয়া এখানে পুলিশ থেকে শুরু করে সরকারি প্রশাসন কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন। আপনাদের কাছে আমি দাগন ভূঁইয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আবেদন জানাই, এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারী যেই হত্যা কেন সেই হত্যাকারীকে চিহ্নিত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকে আদিম যদি কোনো অপরাধ করে থাকে তার জন্য এখানে বিচার করার ক্ষমতা অনেক লোকের আছে, এখানে আইন আছে, আদালত আছে। আদিমকে অন্যায় করেছিল সেটি জানানোর তাদের সেই সুযোগ ছিল। আজকে আদিমকে তার বাবার কাছ থেকে তুলে নিয়ে আজকে আদিমকে যেভাবে হত্যা করা হলো, আমাদের দাগন ভূঁইয়ার সাংবাদিক ভাইদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যেভাবে দাগন ভূঁইয়ার প্রত্যেকটি সাংবাদিক আদিম হত্যার প্রতিবাদ করে তারা সুষ্ঠু বিচারের জন্য যেভাবে লেখালেখি করেছেন, তাতে আমি আশাবাদী ইনশাআল্লাহ খুনি কাউন্সিলর রাজু সহ এই হত্যার সাথে যারা জড়িত তাদের সবাইকে অনতিবিলম্বে বিচারের মুখোমুখি হতে হবে। আমি খবর পেয়েছি ওই কাউন্সিলর ইতিমধ্যে পালিয়ে গিয়েছে। আমি দাগন ভূঁইয়া পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে সেখানে পালিয়ে থাকুক না কেন, প্রশাসন যদি ঠিক করে আদিমের হত্যাকারীকে গ্রেফতার করবে, ইনশাআল্লাহ সেই কাউন্সিলর রাজু কোনোভাবে বাংলাদেশ থেকে পালাতে পারবে না। আমরা কাউন্সিলর রাজুকে অনতিবিলম্বে গ্রেফতারের মাধ্যমে আদিমের হত্যার সাথে যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। আদিমের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আজকে একজন পিতা একটা সন্তানকে বড় করে কি জন্য? পিতামাতাকে ভবিষ্যতে পার্থক্য না এসে দেখার জন্য। আজকে 17-18 বছরের ছেলেটিকে যে নির্মম প্রহার করে হত্যা করা হয়েছে, অমানবিকভাবে হত্যা করা হয়েছে, তার বিচারের দাবিতে তার এলাকাবাসী আমরা সহ আজকে এখানে দাঁড়িয়েছি। অনতিবিলম্বে ওই খুনি রাজুকে আমি গ্রেফতারের দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে আমি ওই খুনিকে রাজুকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান জনতা জনাব দুলাল কবির রতন মহোদয় একটু পরে মানববন্ধনে যোগদান করবেন। আমাদের পরীক্ষা এখানে আছেন ভাই, আমাদের একজন অভিভাবক। আমি আশা করব আমাদের সাংবাদিকরা এটা নিয়ে মিনিট ছড়ার যে সকল সাংবাদিকরা আছেন, জাতীয় যে সকল সাংবাদিকরা আছেন তারা এটা নিয়ে লেখালেখি করবেন এবং এটার পক্ষে খুনির বিরুদ্ধে অবস্থান নিয়ে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করবেন। আমি আসামপুরবাসীকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের সন্তানের জন্য পাশাপাশি দাগন ভূঁইয়াবাসীকে ধন্যবাদ জানাই। দাগন ভূঁইয়ার প্রত্যেকটি মানুষ আদিমের জন্য লেখালেখা করছেন। দাগন ভূঁইয়ার একটি সন্তানকে এভাবে অন্যায়ভাবে হত্যা করার প্রতিবাদ জানিয়েছেন। আমরা ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত খুনি রাজু সহ যারা হত্যা করেছে তারা গ্রেফতার না হবে। আপনারা সবাই সেজন্য প্রস্তুত থাকুন। আমি আজকের মানববন্ধন আয়োজন করার জন্য হাসানগঞ্জপুরের যে স্টুডেন্ট ক্লাব আছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাংবাদিক আছে, মিডিয়া আছে, আমার সময় মিডিয়া আছে, পিছে 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 রে জায়গা নাই। আরমান আরমান এই মুহূর্তে আমাদের এখানে বক্তব্য রাখবেন দাগনভূঞার এই কৃতি সন্তান দেশটির সাংবাদিক শেখ ফরিদ ভাই। শেখ ফরিদ ভাই কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আসানগুড়িপুর গ্রামে শাহবাগকে নির্মমভাবে বিশ্বরায় পৌর কাউন্সিলর রাজু কর্তৃক হত্যার প্রতিবাদে আজকে আসানগুড়িপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দাগনভূঞা আতাপুর স্কুল মার্কেটের সামনে এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকাবাসী, দাগনভূঞাবাসী, ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের এর আগে কিছুটা অবগত হয়েছেন আমার স্নেহের ছোট ভাই ছাত্রলীগ সভাপতি আবু নাসের চৌধুরী আসিফ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এরপরেও আমাদের সবচেয়ে বড় ভাই দাগনভূঞা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন মহোদয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা সবাই বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শাহবাগকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গতকাল সকালবেলায় আমি ঘুম থেকে ওঠার পর আসানগুড়িপুরের মিন্টু মেম্বার, যিনি সম্পর্কে আমার মামা, আমাকে ফোন দিল, বলল আমাদের বাড়ির একজন ছেলেকে হত্যা করার পর এখানে বাড়িতে পাঠিয়ে দিয়েছে মাইক্রো করে, এখন দাফন করার জন্য বলতেছে কি করা যায়। তিনি আমাকে বললেন তার গায়ের মধ্যে দাগ রয়েছে, মুখের দাগগুলো কয়েকটা ফেলে দেওয়া হয়েছে। আমি বললাম না মামা, এভাবে দাফন করা যাবে না, আপনি ওসি সাহেবকে জানান, আমি ওসি সাহেবের সাথে কথা বলবো। পরে ওনার থেকে বিস্তারিত জানলাম ছেলেটি কোথায় থাকে, তার পিতাকে জানলাম মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র রাজু। এই রাজু কাউন্সিলর এবং প্যানেল মেয়র, সে তার বাসায় কাজ করত, তার ভবনের দেখাশোনা করত। শাহবাগ নামে নিরীহ ছেলেটি, এই ছেলেটিকে সে নির্মমভাবে হত্যা করেছে। এটা আমি মনে করি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু আল্লাহ যে আমাদের একজন রয়েছে, উনি যে প্রভাবশালী হোক, সে পার পায় না। সে চিন্তা করেছিল মাইক্রো করে যখন বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, ছেলেটি এমনি মারা গেছে, এরপরে দাফন করে ফেলবে, কিন্তু সেটা হয়নি। পরে আমি মিশরের সাংবাদিকদের সাথে কথা বলেছি, চট্টগ্রামের সাংবাদিকদের সাথে কথা বলেছি। আমি দুজন সাংবাদিককে মিশরে থানায় পাঠিয়েছি। তারা এরপর আমাকে বিস্তারিত জানার লোককে ভালো না, এর রাজুর বিরুদ্ধে ইতিমধ্যে না, এর আগে অনেকগুলো অভিযোগ রয়েছে। রাজু যদি জনপ্রতিনিধি হয়, সেই সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজ। এটা শোনার পর আমি পাশাপাশি মিন্টু মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করেছি। এর ফাঁকে আমাদের আরেকজন যুবলীগের দিদার ভাই সহ একাধিক লোকজন আমার সাথে ফোনে যোগাযোগ করেছে। আমি বলেছি আপনাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমার সহযোগিতা করবো। প্রয়োজনে পুলিশের ডিএজি সাহেবের সাথে কথা বলবো। আমাদের চট্টগ্রামের এক সাংবাদিক ভাই ডিএজি সাহেবের সাথে কথা বলেছে, চট্টগ্রামের এসপি সাহেবের সাথে কথা বলেছে। গতকালকে মিরসরাই থানার মধ্যে এসপি সাহেব এসেছেন। তিনি আসার পর মামলার বিষয়ে করণীয় নির্ধারণ করতে ওসি সাহেবকে বলে দিয়েছেন। সন্ধ্যার পরে মামলা যখন দেওয়া হয়েছে, তখন রাজুর একটি চক্র মামলা থেকে রাজুর নাম বাদ দেওয়ার জন্য থানায় ঘুরঘুর করতেছে, সেটাও প্রভাবশালী মহল ছিল। সেখান থেকে আমাকে বৈশাখী টিভির রাজন যেমন আছে আমার বন্ধু, সে ফোন দিয়ে জানালো রাজুকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। আমি বলছি এরকম কিছু হলে প্রয়োজনে আমরা ডিআইজি আইজি মহোদয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করব। পরে তাকে বললাম আপনি করণীয় কি আপনি করেন। তিনি আবার থানায় গিয়ে বললেন যদি মামলাতে রাজুকে বাদ দেওয়া হয়, এই মামলায় দেওয়া হবে না, পরবর্তীতে অফিসার আপনারা সমস্যা হবে। তখন সেখানে একজন এডিশনাল এসপি ছিলেন, তিনি বললেন মামলা যেভাবে লিখিয়ে দিয়েছে সেভাবে নিয়ে নেন। বন্ধুরা আমার, আমি যে কথাটি বলতে চাই,
নিরীহ হতে পারে, গরিব হতে পারে, যখন সাধারণ জনতা সোচ্চার হয়ে যায়, মানুষ যখন প্রতিবাদী হয়ে যায়, সে যত বড় ক্ষমতাসীন হোক, যত বড় প্রভাবশালী হোক, সে রক্ষা পায় না। রাজু মনে করেছিল গরিবের সন্তান হত্যা করে পার পেয়ে যাবে, খুন করে পার পেয়ে যাবে, কি হবে শিশু বাচ্চাকে হত্যা করলে পরবর্তী 1-2 লাখ টাকা দিয়ে ম্যানেজ করে ফেলবে। না, সেটা হয়নি। আমি শুধু এখানে দাগনভূঞা আমাদের সাম্প্রদায়িক সভাপতি আসিফ ইতিমধ্যে বলেছেন, আপনারা হাসান গরিপুরবাসী যেভাবে সোচ্চার ছিলেন, আপনারা সোচ্চার থাকবেন। আমাদের দাগনভূঞার ছাত্র জনতা, যুবক যারা রয়েছে, এই খুনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। আজকে শুধু মানববন্ধন হচ্ছে তা না, এরপরে যদি খুনিকে ধরতে সময় ক্ষেপণ করেন, আমরা প্রশাসনকে আলটিমেটাম দেব, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সে গ্রেপ্তার না হয়। কারণ আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী তিনি এর সাইডে প্রভাবশালী খুনিরা যারা রয়েছে, আপনারা জানেন কোন মন্ত্রীর আত্মীয় এমপি ভাই তারা রক্ষা পায়নি, সে জায়গায় রাজুর মতো একটা খুনি কিভাবে রক্ষা পাবে? আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আজকে গোয়েন্দা সংস্থার এখানে লোকজন রয়েছেন, আপনাদের মাধ্যমে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি বড় বড় খুনি যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় এনেছেন, এই দেশের স্বাধীনতা বিরোধী রাজাকারের যারা রয়েছে তাদের ফাঁসির কাছে জড়িয়েছেন, এই ছাড়াও জঙ্গি যারা রয়েছে তাদেরকে নিধন করেছেন, তাদেরকে আইনের আওতায় রয়েছেন। তার সাইড থেকে রাজু বড় কিছু না। আমরা চাইব আপনি আজকে এর মধ্যে 24 ঘন্টার মধ্যে চট্টগ্রামের ডিএজি মহোদয়কে নির্দেশ দিবেন, এইভাবে হোক খুনি রাজুকে যেন গ্রেপ্তার করা হয়। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার না হয়, আমরা দাগনভূঞাবাসী শুধু আন্দোলন আজকে যে হাসান গরিপুরবাসী করছে তা না, আমরা দাগনভূঞাবাসী আন্দোলন করব। এখানে নয়, শুধু যেখানে যাওয়ার দরকার, যেখানে বলার দরকার সেখানে যাব। আমি আজকে আমাদের চর্চা অভিভাবক জনাব দিজানুল কবির মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের আরেকজন অভিভাবক তিনি সদরের মাননীয় সংসদ সদস্য নিজামুদ্দিন আজারি মহোদয়ের সাথে কথা বলবেন। আপনি কথা বলে আমাদের পুলিশের উন্নতের যে কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে আজকে দাগনভূঞাবাসীর দাবি, হাসান গরিপুরবাসীর দাবি, এই দাবির কথা বলবেন, যে এই দাবির কথা বলবেন, মানুষের মনের কথা আপনি তুলে ধরবেন। কারণ আমরা চাই না এভাবে গরিবের কোন গরিব না, শুধু যে কোনো মায়ের মুখ খালি হোক, কোন মায়ের মুখ, কোন বাপের মুখ খালি হোক, সে প্রভাবশালী, সে সন্ত্রাসী যত বড় হোক, এইভাবে যদি নিরীহ লোকজনকে হত্যা করে, তাহলে হত্যা করে যদি পার পেয়ে যায়, এই খুনের মাত্রা আরো বেড়ে যাবে। এই খুনের মাত্রা বেড়ে গেলে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে না। এখানে গোয়েন্দা সংস্থা বাইরে যারা রয়েছেন তাদের মাধ্যমে আমি প্রশাসনকে বলতে চাই, পুলিশের উদ্যোগের কর্মকর্তা যারা রয়েছেন, র্যাবের যারা রয়েছেন তাদেরকে বলতে চাই, রাজু এক জায়গায় বলেছে সে যেভাবে হোক কয়েকজনে ভারত পালিয়ে যাবে। আমি বলতে চাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মানুষ কিভাবে পালাবে, গরু আসতে দিচ্ছে না। তাহলে আমরা বলবো যেখানে গরু আসা যাওয়া কোনো সুযোগ দিচ্ছে না, সে পালানোর কোনো সুযোগ নাই, সে পালানোর কথা বলে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। খুনি রাজু, তুমি যেভাবে একে হত্যা করেছ, এর পরিণতি কত কঠিন এবং কঠোর হবে, তোমার শাস্তি তোমাকে পেতেই হবে, তুমি পারবে না। আর এখানে আমি কিছু জনপ্রতিনিধি হয়েছেন হাসান গরিপুরের, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দিলে এই রাজু খুনি চক্র অনেক প্রভাবশালী, ওদের অনেক টাকা রয়েছে, বাড়ি গাড়ি রয়েছে, আপনাদেরকে ওরা প্রলোভন দিবে, বলবে আমরা টাকা পয়সা দিব পরিবারকে। টাকা পয়সা দিয়ে সব হয় না, টাকা পয়সা আলাদা কাল নাই। আজকে যদি একটা খুনির বিচার হয়, আগামীতে এই ধরনের খুনের গণনা ঘটবে না। আজকে যদি খুনির আপার পেয়ে যায়, তাহলে এই ধরনের খুনের মাত্রা বৃদ্ধি পাবে। তাই আপনারা যারা রয়েছেন, আমাদের আসিফ রয়েছে, এখানে সাংবাদিক বন্ধুরা রয়েছে, আপনারা আমাদের উপজেলা চেয়ারম্যান, মেয়র মহোদয় যারা রয়েছেন, জনপ্রতিনিধি, সবাই আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা কিছু হচ্ছেন না, হাসান গরিপুর মানে আমরা মানে হাসান গরিপুরের লোকজন, আমরা একে অপরের ভাই ভাই। আমরা আজকে দাগনভূঞাবাসী যে আলটিমেটাম দিচ্ছি আপনাদের পক্ষ হয়ে, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে আগামীতেও থাকবো। শুধু আগে হাসান গরিপুরবাসী না, দাগনভূঞার যে কোনো স্থানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, কেউ ভার পাবে না। আরেকটা বিষয় বলতে চাই, আপনারা জানেন কয়েকদিন আগে 0 পয়েন্ট থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল, পুলিশকে আমি ধন্যবাদ জানাই। ওই সাহেবের সাথে কথা বলেছিলাম, 24 ঘন্টা লাগেনি এই ঘটনার সাথে যারা জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি প্রশাসনকে বলতে চাই, ওই ঘটনায় যেন কোন নিরপরাধ ছেলে যেন কোন শাস্তির মুখোমুখি না হয়, যারা প্রকৃত ঘটনার সাথে জড়িত তারা যেন শাস্তির আওতায় আসে। পাশাপাশি নিরীহ লোকজন যেন হয়রানি শিকার না হয়। আমি দাগনভূঞাবাসীর উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, আজকে সুযোগ পেয়ে আপনাদের সন্তানেরা কোথায় থাকে, কি করে, আপনারা কি খোঁজ খবর নেন? আপনার সন্তান 10টার পরে বাড়িতে ঢুকে কিনা, আপনার সন্তান রাস্তায় আড্ডা দেয়,
আর অন্য মেয়ের কাপড় দিয়ে গণবাড়ি করে, আপনার সন্তান মাদক ব্যবসা করে, আপনার সন্তান মাদক খায়, আপনি কিছু করেন না। যখন পুলিশ ধরে তখন বললেন আমার ছেলে ফুলের মতো পবিত্র, এই সন্তান আপনাকে একদিন শেষ করবে। আজকে বাগুনিয়াবাসীর উদ্দেশ্যে আমি যে আহ্বান দিয়ে রাখবো, আজকে গ্যাং কালচার উঠতে বসে যুব সমাজেরা যেভাবে সমাজের হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করুন। পরিবারে যারা সদস্য রয়েছে সন্তানেরা কোথা থেকে খবর নিন। সম্মানিত সুধী, কিছুক্ষণের মধ্যে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় বক্তব্য রাখবেন, তিনি এসেছেন। আপনারা যারা এরপর বক্তব্য শুনেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিয়ে আমি আবার বক্তব্য শুনতে দিই। আসসালামু আলাইকুম। উপস্থিতি, আমাদের এই মানববন্ধনে ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের অভিভাবক, দাগনভূঞার মানুষের সুখের সাথী, দাগনভূঞা শান্তি উন্নয়নের উপকার, দাগনভূঞা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, দাগনভূঞা উপজেলা উন্নয়নের মণি সত্যজনা বিজয় কবিরতন মহোদয় আমাদের সাথে মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য প্রদর্শন করেছেন। এখন বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক, দাগনভূঞা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, দাগনভূঞার প্রত্যেকটি নাগরিকের অভিভাবক, সুখের সাথী জনতা বিজয় কবিরতন মহোদয়। বিসমিল্লাহ পরে দেখেন, দাগনভূঞার কৃতি সন্তান হাসান গনিপুরের যার জন্ম, আজিবুজ্জেদ শাহাদাত, তিনি হাই স্কুল মাদ্রাসা পড়ালেখা শেষ করে নিরস্বরে চিন্তাভাবনা করছিলেন। সেখানে তিনি প্যাডের দায়ে কাজ করতেন। আমরা গতকালকে একটা দুঃসংবাদ শুনে আমরা বিস্মিত হয়েছি, আমরা হতাশ হয়েছি। দাগনভূঞাবাসী, হাসান গনিপুরবাসী চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। প্রভাবশালী পৌর কাউন্সিলর রাজুর নেতৃত্বে এই শাহাদাতকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকের এই প্রাথমিক একটা মানববন্ধন আমাদের দাগনভূঞার এই শাহাদাতের হত্যার যদি আইনানুগ ব্যবস্থা করা না হয়, সকল সন্ত্রাসীদেরকে, হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা না হলে দাগনভূঞার মানুষ আরো বড় ধরনের আন্দোলনের দিকে যেতে পারে, আরো বড় ধরনের আন্দোলন দিকে যাবে। তাই আমি মিনিস্টার সাহেব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, চট্টগ্রামের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি মিরসরাই সহ চট্টগ্রামের উচ্চপদস্থ সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। একটা সন্তানকে মেরে তার বাপের হাতে তুলে 2000 টাকা মাইক্রোবাসের ভাড়া দিয়েছে যে মৃত লাশটাকে আপনি দিয়ে যান। একটা পিতার জন্য এটা কত বড় কষ্টের। তার সন্তানকে হত্যা করে লাশ বানিয়ে বাবার হাতে দিয়ে দিয়েছে, এই লাশ আপনি আপনার এলাকায় নিয়ে যান। এদেশে এখনো আইন আছে, এদেশে আইনের শাসন চলছে। বাংলাদেশের ইতিহাসের যত ক্ষমতাধর, যত অর্থবিত্তশালী অপরাধী হোক না কেন, মাননীয় শেখ হাসিনার সরকারের আমলে কেউ বাঁচতে পারেনি, এই রাজুও বাঁচতে পারবে না। তাকে আইনের আওতায় নিশ্চিত আসতেই হবে। আজকে আমাদের এই সভা থেকে সরকারের সকল গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএফআই, এনএসআই, ডিএসবি, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে, রাজু হত্যাকারীর সাথে যারা যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হোক। আমরা আজকে প্রাথমিক পর্বে তাৎক্ষণিক রাজুর গ্রামের এলাকার কিছু মানুষ এখানে মানববন্ধনে সমবেত হয়েছে। আমরা যদি এই বিহিত ব্যবস্থা আগামী 1 সপ্তাহের মধ্যে সেই সমস্ত খুনিদের গ্রেফতার করা না হয়, 1 সপ্তাহ পরে
আমরা দাগনভূঞাবাসী নতুন কর্মসূচির কথা চিন্তা করব। আমরা ভাববো আমরা হয়তো চট্টগ্রামের সাথে মিরসরাইয়ের সাথে বৃহত্তর নোয়াখালীর সকল সড়ক যোগাযোগ বন্ধ করে আমরা জানাবো। তার আগে মাননীয় মন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো, আপনি বাংলাদেশের অনেক বড় বড় সন্ত্রাসীদের আইনের আওতায় রয়েছেন। আজকে বাংলাদেশে পর্যন্ত কোন খুনি পার পায়নি। আমরা কিছুদিন আগে অনেক বড় বড় মামলার ঘটনা দেখেছি, কেউ রক্ষা পায়নি। আমরা বিশ্বাস করি যেখানে মমতাময়ী মা আছেন, যেখানে শেখ হাসিনা আছেন, সেখানে এই রাজুকেও গ্রেফতার করে শাহজাদির হত্যার কঠিন বিচার করা হবে। আজকে যারা এখানে ছাত্র যুবক সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ যারা আজকে এখানে এই মানববন্ধনে মিলিত হয়েছেন, আমি আপনাদের অভিনন্দন ধন্যবাদ জানাই। আপনাদের মধ্যে মানবতা আছে, আপনাদের মধ্যে মানুষের প্রতি দয়া আছে, আপনাদের মধ্যে কমিটমেন্ট আছে। সেই জন্যই এই সংবাদ পেয়ে আপনারা রাস্তায় মানববন্ধনে মিলিত হয়েছেন। এই যে আপনাদের মনের মধ্যে জাগরণ, মনের মধ্যে মানুষের মধ্যে দয়া, এটাই প্রত্যেকটা ভালো মানুষের জন্য দরকার, দেশপ্রেমিক মানুষের জন্য এটাই দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ দাগনভূঞা আপমবাসীর অভিভাবক প্রিয় নেতা ইতিমধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের সমাজবাসীর যে নির্মম নৃশংস হত্যার ঘটনার সম্বন্ধে আলটিমেটাম দেশবাসীকে জানিয়ে দিয়েছেন। আসলে যে ঘটনা ইতিমধ্যে ঘটেছে, যেটা কোনো মানুষের ক্ষতি করতে পারে না, এখন আপনাদের সামনে আমাদের আজকের এই মানববন্ধন উপলক্ষে কিছু সংক্ষেপে বলবেন দাগনভূঞা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইনাম হাসান কচি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসামগঞ্জ ফিরোজপুর ক্লাব পত্রিকা লিখে আজকের শাহাদাত হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত এই সভার সম্মানিত প্রধান অতিথি সাগরীয় উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বিদালুত পুরাতন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল নাসির আসিফ, দেশবিদ জেলা পরিদর্শন একটা স্থানীয় ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম মিন্টু সাহেব সহ উপস্থিত আহমদ জাহাদ, আসসালামু আলাইকুম। শাহাদাতকে নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদে আপনাদের সাথে আমরা সাংবাদিক দাগনভূঞা প্রেস ক্লাব আমরা সহমতি প্রকাশ করেছি। পাশাপাশি এই হত্যার সুষ্ঠু বিচারের জন্য আমরা ইতিমধ্যে আমি নিজের সাথে জানাচ্ছি মজিবুর রহমান সাহেবের সাথে কথা বলেছি। উনি বলেছে এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো আপোষ নেই। আমরা জনমত এই খুনি শেখ রাজু, যার নেতৃত্বে আমাদের নিরাপরাধ হাসান গরিবুল গ্রামের আব্দুল মাহাতুমের পুত্র আদিল হোসেন শাহাদাতকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ওই সততা পরিবারের প্রতি সহমততা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে আমাদের আজিম হোসেন শাহাদাতের পতাকা ফিতা
আব্দুল বাতিল আপনাদের উদ্দেশ্যে ওনার বক্তব্য রাখবেন। আমার ছেলেকে রাত্রে 8:30 দিকে তুলে নিয়ে গেছে, তখন ওর সবটা সে আমাকে বাড়ি চলে যায়। এখানে কোনো কথা না বলবি, ডাইরেক্ট বাড়ি চলে যাবি, তারপরে বাড়ি চলে যাবে। তারপরে আমি তাহলে কিছু বলতে পারিনি। এর আমি তো বিষয়ে আমার ছেলেকে মনে হয়েছে এর কুত্তা রাস্তা মেরে ফেলছে, আমার দেখছে আমার ছেলেকে আমার সামনে মেরে ফেলছে। এর বিচার চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন আসছি। আমার সন্তানের এই বিচার আমি চাই। আমার ছেলের সুস্থ অভিযোগ চাই। এখন আপনাদের সামনে আজকের এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করবেন এবং বক্তব্য রাখবেন আমাদের হাসানগনিপুর বাসীর হাসানগনিপুর পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য জনাব নজরুল ইসলাম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজু হত্যার প্রতিবাদে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমার হাসানগনিপুর এসপি ক্লাবের সকল সদস্যগণদেরকে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার হাসানগনিপুরের এবং সাতপুরের সকল প্রশাসনের কাছে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার দাগনভূঞা উপজেলা বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব দিদারুল কবির মহোদয়ের প্রতি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি দাগনভূঞা উপজেলা প্রশাসনের প্রতি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি দাগনভূঞা সকল সাংবাদিক ভাইদেরকে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের বীরেশ্বরাই থানা ওসি সাহেব সহ এবং প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী এবং সকল সংস্থার লোকদেরকে। কারণ এই আজিমকে যখন হত্যা করে তার পিতার হাতে তুলে দেন, ভোর 5টায় যখন আমরা খবর পেয়ে যখন একত্রিত হই, তখন আজিমের বাবা কোনো কথা বলতে পারে না, শুধু একটি কথাই বলে, আমি কোনো কথা বলতে পারবো না, বললে আমি মারা যাবো। তো জিজ্ঞাসা করলাম কেন? যখন আজিমের শরীরের কাপড়গুলো খুলে যখন দেখলাম তার শরীরে তিল ফেলানোর কোনো জায়গা নাই, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে এমন মারা হয়েছে যেটা দাগনভূঞা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ সকলে নিজের চোখে দেখেছে। আমি সঙ্গে সঙ্গে আমার মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের প্রতি আমি ফোন করি, চেয়ারম্যান সাহেব আমাকে উৎসাহিত করেছেন। উনি বলেছেন আমি এমপি সাহেবের সাথে কথা বলবো, আমি আইজি সাহেবের সাথে কথা বলবো, আমি এসপি সাহেবের সাথে কথা বলবো, আপনারা মামলার প্রস্তুতি নেন। আমি সাংবাদিক ভাইদের সাথে যোগাযোগ করেছি, সাংবাদিক ভাইরা বলেছেন আপনারা যেখানে যেতে চান প্রয়োজনে আমাদের সাংবাদিক থাকবে, আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের লোক থাকবে। আমরা গতকালটা সর্বোচ্চ নিরাপত্তা পেয়েছি দাগনভূঞা থানা হইতে বীরেশ্বরাই পর্যন্ত, এবং সর্বোচ্চ আমরা নিরাপত্তা প্রশাসন পক্ষ থেকে আমরা পেয়েছি। এই জন্য আমি সকল প্রশাসনদেরকে, সাংবাদিক ভাইদেরকে, আমার উপজেলা চেয়ারম্যান মহোদয়কে, আমার এলাকার সকল জনগণকে এবং আমি আমার ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই প্রতিবাদ সভার সমাপ্তি এখানে শেষ করলাম। এই হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি থেকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।